হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের স্পেশাল ছোটো আলুর দম রেসিপি। তো কিভাবে আমি এই আলুর দমটা করছি এটাই শেয়ার করছি। ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত স্বাদের এই ছোটো আলুর দম। এখানে দেখো আমি প্রথমে আলুগুলোকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। যেগুলো একটু ছোটো সাইজের ছিল আস্ত রেখেছি, আর একটু বড় সাইজের আলুগুলো দুফালি করে কেটে নিয়েছি। কেটে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি আলুর খোসাটা ছাড়াবো। তো আলুগুলোর খোসা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে দেখো আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় বাকি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে দেখো আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নেব। তো এই আলুর দমটা কিন্তু ঘরের ঘরোয়া মশলা দিয়েই কিন্তু অল্প মশলায় দারুণভাবে করা যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে আমি দেখো এখানে অ্যাড করে নিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। এখানে আমি জিরা বাটাটাই ইউজ করছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা দেওয়া বাটি দিয়ে অল্প জল। এতে কিন্তু মশলাটা কড়াই ধরে যাবে না, ওই জন্য। আর মশলাটা কিন্তু কষাতে গেলে কালোও হয়ে যাবে না অল্প জল দিয়ে এভাবে কষিয়ে নিলে। আর দেখো এখানে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে চলে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আলু দিয়ে আমি 4 মিনিটের মতো ভালো মতো কষাবো। তো 2 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিব আমি একটা গোটা টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। আর যে কোনো রান্নায় যত বেশি সময় কষিয়ে রান্নাটা করবে, রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো হবে। তো দেখো খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কষাতে কষাতে কালারটাও কতটা সুন্দর এসছে। এবারে আমি এখানে গরম জলটাই ইউজ করব। তো আমি এখানে খুব বেশি গরম জল ইউজ করব না। এখানে দেখো এই ছোট বাটির 2 বাটি জল ইউজ করব, যেহেতু আমি একটু গ্রেভি মতোই রাখবো। আর যদি তোমরা চাও একটু কষা কষা করতে, তাহলে কিন্তু 1 বাটি জলও ইউজ করতে পারো। তো দেখো দিয়ে দিলাম আরও 1 বাটি জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো মতো আমার মেশানো হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি, এতে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে আরও একবার আমি নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে আমি একদম লো ফ্লেমে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। তো 3 মিনিট পর আবারও ফিরে এলাম। আর দেখো ঢাকনাটা উঠাইতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আরও একবার ভালো মতো মিশিয়ে নেব। তো এইভাবে ছোটো আলুর দম রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো এভাবে কিন্তু আলুর দম রান্না করা অনেকেই জানে। তো দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এবার চুলাটা অফ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই আলুর দম রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে